নমস্কার, আমি শীর্ষেন্দু। আজকে 6th মার্চ, 6th মে 2026। এখন বাজে হচ্ছে বিকেল 7টা 7। তো আমরা সকালবেলা আজকে দুপুরবেলার দিকে আজকে দুপুর 2:10-15 নাগাদ একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমরা আজকে লাইভ প্রফিট শেয়ার করেছিলাম। তো আজকে মার্কেট ক্লোজ হয়ে গেছে। আজকে আমরা দেখি যে আজকের মার্কেটের অ্যানালিসিসের বেসিসে কালকে আমরা কোথায় কিভাবে ট্রেড করতে পারি। আসুন আমরা শুরু করি আবার সেই ডেইলি টাইম ফ্রেম থেকে। তো আমরা যদি সেই আবার একই রকম ডেইলি টাইম ফ্রেমে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করার চেষ্টা করি, তো আমরা দেখতে পাবো যে এখানে 22,185 তে একটা সাপোর্ট রয়েছে, আর উপরের মধ্যে 24,595, 24,000 অ্যারাউন্ড 600 তে এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে। তো এটাকে আবার আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে নিয়ে যাই। 1 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে গিয়ে আমরা দেখতে পাবো যে এখানে সেই একইভাবে 23,811 তে একটা সাপোর্ট, আর এখানে আহ 24,339 এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি করে, যেখান থেকে মার্কেট কিনা বারবার করে বাউন্স ব্যাক করছে। তো এই জিনিসটাকে আজকে আমরা ছোট করে আবার নিয়ে যাই। 15 মিনিট টাইম সাইকেল কি বলছে? তো 15 মিনিট টাইম সাইকেল যদি দেখি যে খুব একটা ক্লোজ সার্কিটের মধ্যে এখানের মধ্যে মার্কেট ট্রেড করার চেষ্টা করছে। তো আজকে সকালবেলা এখানে একটা গ্যাপ গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। কিন্তু সেই গ্যাপ আপটা সাস্টেন করতে পারেনি। এখান থেকে একটা মার্কেটে স্ট্রং সেল অফ এসছিল। সেই সেল অফটার পরে মার্কেট মোটামুটি এরকম জায়গায় 24,000-এ একটা স্ট্রং সাপোর্ট নিয়ে যায়। 24,000 স্ট্রং সাপোর্ট নিয়ে আজকের ডে হাইকে ক্লোজ করেছে। ক্লোজ করে আরো উপরে গেছে, গিয়ে 24,339, যেটা আমরা কালকে এক্সপেক্ট করেছিলাম যে মার্কেটে যদি সেরকম একটা গ্যাপ আপ আসে, গ্যাপ আপ আসতে পারে, সেটা যদি সাস্টেন করে তাহলে 24,300 থেকে 350 অব্দি সাস্টেন করতে পারে। ঠিক এক্স্যাক্টলি আজকে সেল অফের পরে গিয়ে সেই রেঞ্জটাই কিন্তু হিট করেছে। তো এবার যদি আবার আমরা দেখার চেষ্টা করি, আজকেও কিন্তু মার্কেট একইভাবে মার্কেট কিন্তু আজকে ডে হাইকে ব্রেক করে উপর দিকে উঠছে। তো এটা একটা স্ট্রং সাইন। লাস্ট 2 থেকে বা 3টে ট্রেডিং সেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট বারবার সেল অফে যাচ্ছে, আর সেখান থেকে মানে সেকেন্ড হাফে মার্কেট তার হাইকে ব্রেক করে ওপর দিকে ওঠার চেষ্টা করছে। তো এটা একটা স্ট্রং ইন্ডিকেশন যে মার্কেট কিন্তু তার বিয়ারিশ মোড থেকে বেরিয়ে আস্তে আস্তে বুলিশ দিকে যাওয়ার চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি হয়তো আমরা বিয়ারিশ জোন থেকে বেরিয়ে একটা বুলিশ প্যাটার্ন দেখতে পারি, যাতে মার্কেট কিনা আবার আহ, নতুন রিসেন্ট হাই যেটা বানিয়েছে সেটাকে ক্রস করে আরো হায়ার হাই বানানোর চেষ্টা করতে পারে। আসলে আমরা দেখি কালকে আমরা কিভাবে ট্রেড করতে পারি। তো কালকের ট্রেডিং এর সেটআপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যেহেতু হায়ার হাইকে নতুন হাই বানিয়েছে আজকের হাইকে ক্রস করে, তো কালকে আবার মার্কেটের 3টে সিচুয়েশন হতে পারে। একটা সিচুয়েশন, কালকে আবার একটা গ্যাপ আপ হতে পারে। সেই গ্যাপ আপটা হলে পরে এরপরে আর জায়গা নেই, সেটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এরকম 24,443 থেকে 24,339 এর মধ্যে কোনো একটা গ্যাপ আপ হতে পারে। গ্যাপ আপ হওয়ার পরে যদি মার্কেট 24,450-এর উপরে সাস্টেন করে, তাহলে মার্কেট আপ টু 24,600 অব্দি যেতে পারে। কিন্তু যদি সেখানে দেখি যে আমরা কালকে গ্যাপ আপ হলো না, একই জায়গায় মার্কেট রয়েছে, তাহলে মার্কেট হতে পারে মার্কেট ছোট ছোট মুভ বানিয়ে মার্কেট এই জায়গার মধ্যেই ঘোরাঘুরি করে মার্কেট মোটামুটি 24,433-এ ক্লোজ করতে পারে। বা মার্কেট যদি হালকা গ্যাপ ডাউনের দিকেও খোলে, তাও মার্কেট একইভাবে এখানে নাড়াচাড়া করে ওপরের দিকে শেষ হওয়ার কথা। তো খুব লেস লাইকলিহুড যে কালকে মার্কেটে গ্যাপ ডাউন ওপেনিং হবে। বাট যদি সেখানে কোনো গ্যাপ ডাউন ওপেনিং হয়, তো যদি 23,999 এর নিচে ওপেন হয়, তো মার্কেট আবার সেল অফে আসতে পারে। সেখান থেকে মার্কেট এরম জায়গায় একটা সাপোর্ট নেবে, 23,888 এরম জায়গায় সাপোর্ট নেবে। তো কালকের জন্য আমাদের ট্রেড ক্লিয়ার। যদি ইন বিটুইন কালকে অ্যাকচুয়ালি মার্কেটের যেরকম অবস্থা, আর যেহেতু এতটা গ্যাপ মাঝখানে রয়েছে, মানে 24,336 থেকে 24,000, তা এই বিশাল গ্যাপ 24,000 থেকে 24,340 মধ্যে কালকে অ্যাকচুয়ালি মার্কেটে খুব বেশি ভোলাটিলিটিও থাকতে পারে। তো মার্কেট এর মধ্যে রেঞ্জ বাউন্ড আবার ট্রেড করতে পারে, বা একটা বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে মার্কেট ছেড়ে বেরিয়ে যেতে পারে। তো লাইকলিহুড ইজ ভেরি হাই যে মার্কেট যেহেতু আজকে বুলিশ সেন্টিমেন্টে ক্লোজ করেছে, কালকে কিন্তু একটা গ্যাপ আপ হতে পারে। তো দেখা যাক কালকে কিভাবে আমরা ট্রেড ম্যানেজ করব। এক্সপেক্ট করছি কালকে একটা গ্যাপ আপ হতে পারে বা ফ্ল্যাট ওপেনিং হতে পারে, আর যদি হালকা গ্যাপ ডাউন হয় তাহলে মার্কেট কিন্তু এই রেঞ্জ বাউন্ড কন্ডিশনের মধ্যেই ঘুরতে থাকবে। কালকেও কোনো ডিসিশন হবে না। এ
কিন্তু ওই যে বললাম, যেহেতু আজকে একটা 15 মিনিটের টাইম সাইকেলের মধ্যে এরকম একটা বড় বুলিশ ক্যান্ডেলের সেটআপ দেখা গেছে, তো সেজন্য চান্সেস হচ্ছে যে মার্কেট কিন্তু বিয়ারিশ মোড ছেড়ে বুলিশ মোডের দিকে নতুন হাই বানানোর দিকে ছুটে চলেছে। দেখা যাক কালকে মার্কেট কখন ওপেন হয়, গ্লোবাল মার্কেটের সিনারিও কি থাকে, তার বেসিসে আমরা দেখতে পাবো মার্কেটে কতটা কি মোমেন্টাম করতে পারে। আপার দিকে আমরা মোটামুটি ডিসাইড করেছি যে এরকম রেঞ্জ অব্দি মার্কেটে মোমেন্টাম করতে পারে, আর লোয়ার রেঞ্জে যদি এরকম জায়গায় ব্রেকডাউন হয় 24,000 এর নিচে, তাহলে মার্কেট কিন্তু আবার সেল অফে এসে আবার এখান থেকে বাউন্স ব্যাক করবে। এই একই রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যে ঘুরতে থাকবে। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আমরা আবার ডিসকাস করব মার্কেটে আমরা কিভাবে লাইভ ট্রেড করতে পারবো, আর তারপরে আমরা পোস্টমর্টেম করব যে মার্কেটের অ্যানালিসিসের বেসিসে আমরা নেক্সট দিন কিভাবে ট্রেড নেব। থ্যাংক ইউ সো মাচ।